আমি আবার বলছি, এদেশে ভাড়াটিয়া থাকবো না, ভাড়াটিয়া হিসেবে থাকবো না। এই জমিনের মালিকানা সূত্রে এদেশে বসবাস করি। আমি স্যালুট জানাই যারা গতকালকে হাজির হয়েছে, ওই জেলখানার সামনে উপস্থিত হয়ে প্রমাণ করে দিয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, দীর্ঘদিন কারাবরণ করার পর জামিনে মুক্তি পেয়ে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং হেফাজতে ইসলাম এবং ইসলামিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে স্বৈরাচার শাসক শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য ব্যাপক একটি মিশন হাতে নিতে যাচ্ছে আল্লামা মামুনুল হক, এবং দেশবাসীকে যে ইনফরমেশনটি তিনি দিয়েছেন সবার জন্য জানা জরুরি। আসুন ভিডিওতে চলে যাবো। যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিউয়ার্স, আমি আবার বলছি, এদেশে ভাড়াটিয়া থাকবো না, ভাড়াটিয়া হিসেবে থাকবো না। এই জমিনের মালিকানা সূত্রে এদেশে বসবাস করি। এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করি সর্ব ইনশাআল্লাহ। শাহাদাতের শহীদের রক্তের সঙ্গে গদ্দারি করার মতো সেই বেঈমান কওমি মাদ্রাসায় জন্ম হয়। শাহাদাতের রক্তের নজরানা দিয়েই আমরা সেই পথে ইনশাআল্লাহ পৌঁছবো, যে পথে শাপলা চত্বরের ভাইয়েরা শাহাদাতের রক্ত দিয়েছেন, যে পথে আমার হাটহাজারীর সন্তানেরা শাহাদাতের রক্ত দিয়েছেন, যে পথে আমার বিবাড়িয়ার ব্রাহ্মণ শহীদ বাড়িয়ার বীর শহীদানেরা যে পথে আত্মত্যাগ স্বীকার করেছেন, আমরা তাদের সে পথকে ভুলব না। তাদের সেই শাহাদাতকে আমরা কোনো সময় সেই শাহাদাত অস্বীকার করার কোনো প্রবণতাকে এক মুহূর্তের জন্য বরদাস্ত করব না। আমি আমার পুনর্ব্যক্ত করছি যে আমরা প্রতিশোধ নিব। সকলে উপলব্ধি করতে পারতেছেন যে আমার প্রতিটা কথাই এখন এটা অনেক বেশি পরিমাপ করা হচ্ছে, দেখা হচ্ছে যে আমি কি বলি। আপনারা যতটুকু মনে করতেছেন যে শুধু একটা কর্তৃপক্ষ দেখতেছে, তা না, দুটা কর্তৃপক্ষ দেখতেছে, এবং একটা কর্তৃপক্ষ আরেকটা কর্তৃপক্ষ থেকে অনেক বেশি প্রবল। একটা জমিনের কর্তৃপক্ষ আর একটা আসমানের কর্তৃপক্ষ। আমি আপনাদের কাছে দোয়া চাই, জমিনের এই কর্তৃপক্ষের প্রভাব থেকে আসমানের কর্তৃপক্ষের প্রভাব যেন আমার উপর বেশি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আল্লাহর গোলাম হিসাবে তার নিকটেই যেন আমার মাথাকে অবনত রাখেন। এই দোয়াটুকু আপনারা সকলে আমার জন্য নিভৃত একান্তে করবেন। দ্বিতীয় কথা, এখানে আমার জন্য অনেক কথা বলা হয়েছে, আমাকে উৎসাহিত করার জন্য এটাই বলা হয়েছে। উৎসাহিত করার জন্য কিছু প্রশংসামূলক বাক্য আলোচনা করা হয়েছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির শানে আমরা এই কথাগুলো বলতাম। সময়ের এতটা অল্প ব্যবধানেই সেই কথাগুলো যে আমার সন্তানেরা যারা বলেছে, আমি সন্তানই বলবো, ছাত্ররা তোমাদের কাছে মুফতি সাঈদ হয়তো অনেক বড় শিক্ষক হতে পারে, আমার কাছে ওই সাঈদই। তারা আমাদের সন্তান, তারাও আমাদের সম্পর্কে সেই কথাগুলো বলেছে। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি বলতেন যে এই কথাগুলোকে প্রশংসামূলক কথা নয়, বরং আমি কালিমাতে দোয়াইয়া, দোয়ার বাণী হিসেবে, দোয়ার কথা হিসেবে আমি বরণ করে নিলাম। আল্লাহ পাক আমার সন্তানদের, আমার সহকর্মীদের, তাদের এই কথাগুলোকে যেন আল্লাহ আমার হকে, আমার ক্ষেত্রে দোয়া হিসেবে আল্লাহ কবুল করেন। এই কথার মধ্যে একটা কথা এসেছে, সেটা হলো প্রতি ফোঁটা জুলুমের প্রতিশোধ গ্রহণ করার কথা। আমি এই কথাটা একদিকে প্রত্যাখ্যানও করি, আবার আরেকদিকে সমর্থনও করি। প্রত্যাখ্যান করি এইভাবে যে এটা যাদের আদর্শ অনুসরণে আমাদের এই জুলুমকে বরণ করা, আমাদের এই কারাভোগ, আমাদের এই কারাবরণ, আমরা এই শব্দগুলি বেশি বলি। কি বললাম? কারাভোগ, কারাবরণ। কারা নির্যাতন তো বলবো যত কম বলা যায়, কারা নির্যাতন নয়, আসলে তো এটা কারাবরণ। আমরা তো জেনে বুঝেই এই পথে পা বাড়িয়েছি। কেউ যদি মনে করে থাকে যে আমরা জানি না, তাহলে এটা তাদের মিস ইনফরমেশন।
আমরা জানি আমাদের এই পথে চলতে গেলে এই পথটা কুসুমাস্তীর্ণ নয়। এ পথে লাল গালিচা থাকে, কখনো কখনো প্রতীকী অর্থে লাল গালিচা থাকে, তবে সেই লাল গালিচার লালিমাটা যতটা না গালিচার রং দিয়ে লাল হয়, তার চেয়ে বেশি লাল হয় ভাইয়ের শাহাদাতের রক্তের মাধ্যমে। আমরা কোনো প্রতিশোধ গ্রহণ করি নাই, করতে চাই না। করার প্রবণতা কখনো যদি আমাদের মন থেকে উদ্গত হয়, সেটা হলো ইন্নামা যালিকা মিন্নী ওয়া মিনাশ শাইতান। শয়তানের প্ররোচনায় কখনো হয়তো আমরা ব্যক্তিগত আক্রোশে প্রতিশোধের কথা বলে থাকতে পারি, কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ নই, এটা মূল কথা। এই হিসাবে আমি প্রতিশোধের এই শব্দকে প্রত্যাখ্যান করলাম। তবে অন্য আরেক অর্থে আমি প্রতিশোধের শব্দকে সমর্থন করছি। শুধু সমর্থন নয়, বরং আমি আমার পুনর্ব্যক্ত করছি যে আমরা প্রতিশোধ নিব। আমাদের সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ যেই প্রতিশোধ হিজরতের আগ পর্যন্ত 12 বছরের জুলুম এবং নির্যাতনের প্রতিশোধ মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহ নবী গ্রহণ করেছিলেন। আল্লাহ নবী মক্কা বিজয়ের পরে সেই সকল অপরাধীদেরকে ক্ষমা করার মধ্য দিয়ে, সেই জমিনে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করার মধ্য দিয়ে মধুর প্রতিশোধ নিয়েছিলেন। আল্লাহর দিনের বিজয়, সেটাই হবে আমাদের পরম প্রতিশোধ। এবং যারা আমাদেরকে শত্রু ভেবে আমাদেরকে নিঃশেষ করার চেষ্টা করেছে, অপমান করার চেষ্টা করেছে, আমরা তাদেরকে সম্মানিত করে প্রতিশোধ নেব। আমরা তাদেরকে আদর্শের সোনালী পথে বরণ করে নেওয়ার মধ্য দিয়েই আমরা ইনশাআল্লাহ আমাদের আদর্শের বিজয়ের প্রতিশোধ গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। দর্শক, স্ক্রিনে আমরা আল্লামা মামুনুল হক সাহেবের লাইভ থেকে বিস্তারিত এই সম্পর্কে জানাবে। বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবে না। আল্লামা মামুনুল হক সাহেবকে জামিন দেওয়াকে কেন্দ্র করে মানুষের ভিতরে আতঙ্ক এখনো পর্যন্ত কাটেনি, যার কারণে এখন ডক্টর ফয়জুল হক স্যারের সাথে আমরা টক শোতে যাব যে মামুনুল হককে মূলত সরকার কি টোপ হিসেবে ব্যবহার করেছে নাকি কোনো কারণে ভীত হয়ে তাকে ছাড়তে বাধ্য হয়েছে। বিস্তারিত জানবো তার রিপোর্টে। আমি স্যালুট জানাই যারা গতকালকে হাজির হয়েছে, ওই জেলখানার সামনে উপস্থিত হয়ে প্রমাণ করে দিয়েছে যে মামুনুল হক ধর্ষণকারী নয়, মামুনুল হক অন্যায়কারী নয়। মামুনুল হকের জন্য আমরা সবাই বিজয় উল্লাসে আমরা উপস্থিত হয়েছি তাকে রিসিভ করার জন্য। আমরা ইয়াতিমের মতো নয়, আমরা গর্জন দিয়েছি সিংহের মতো, আমরা বাঘের বাচ্চাকে আমরা রিসিভ করতে গিয়েছি। আমি সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের পরম শ্রদ্ধেয় সৈয়দ মাসুক ভাই এবং আমাদের দেশ বিদেশে যে সকল ভক্ত অনুরক্ত শুভাকাঙ্ক্ষী রয়েছেন, আপনাদের সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত পরিতাপের বিষয়, আপনি জানেন নিশ্চয়ই যে বাংলাদেশে সকল আইন আদালতকে অবজ্ঞা করে, মানে এদেশের আইন বিচার সবকিছুকে ভুলুণ্ঠিত করে একটি শাসক গোষ্ঠী যারা অনৈতিকভাবে অন্যায়ভাবে ফেসিবাদী এই চক্রটি আল্লামা মামুনুল হক সাহেবকে এখন থেকে প্রায় 3 বছর আগেই তাকে অ্যারেস্ট করেছিল এবং যে অজুহাতের ভিত্তিতে তাকে অ্যারেস্ট করা হয়েছিল সেটা ছিল সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা এবং মানুষের কাছে তার সম্পূর্ণ ইমেজ এবং হেফাজতে ইসলামের ঐক্যবদ্ধ কার্যক্রমের বন্ধ করার জন্যই শুধুমাত্র তোহমাত হিসেবে সেই কাজটি তারা করেছে। যখনই দেখবেন কোনো আলেমের মুক্তি রাতভর ঘুম না দিয়ে নিজেরা গিয়ে জেলখানায় কোনো নোটিশ ছাড়া উপস্থিত হয়ে দাঁড়িয়ে থাকে, এটা একমাত্র আলেমদের পক্ষেই, আলেমদের জন্যই এদেশের মানুষ করে থাকেন। যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যখন জেলে ছিলেন, জেল থেকে যখন তিনি মানে একেবারে শেষ দিন যখন তাকে পুশ করে মৃত্যুবরণ করানো হলো ইনজেকশন দিয়ে, তার আগের দিন তিনি মানুষের সাথে কি দেখিয়ে গিয়েছেন, একটা কি সুন্দর হাসি দিয়ে তিনি গিয়েছেন। কিন্তু বাংলার মানুষ বুঝতে পারে নাই, যখন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বিদায় নিয়েছেন ঢাকা শহরে ভূমিকম্পন হয়েছে। যারা বিশ্বাস করবে করবে, করবে না তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু এ দ্বারা প্রমাণিত হয় যে এই সকল ব্যক্তিবর্গ আল্লাহর কাছে প্রিয় এবং তাদের উপরে যখন জুলুম হয় তখন আল্লাহর আরশও কেঁপে উঠে, জমিনও কেঁপে উঠে। কিন্তু আজকের মামুনুল হকের মুক্তি, আপনি বলেছেন ঈদের আনন্দ, একই দিকে আবার দেখেন রহমতের বৃষ্টি, ঢাকা শহরের মানুষের মধ্যে বৃষ্টি বিলানো শুরু হয়েছে। আমি মনে করি এটা আলেমের প্রতি সম্মান। একজন আলেম যখন তিনি কারাগার থেকে মুক্ত হয়েছেন, তিনি রহমত নিয়েই আমাদের সামনে আবার উপস্থিত হয়েছেন। একটা বিষয় আপনাকে বলতে চাই, জেলে গেলে চোর ডাকাত
অন্য যে কোনো মানুষ তারা সম্মানিত হয় না, কিন্তু আলেম কিংবা দেশপ্রেমিক মানুষ জেলে গেলে সম্মানিত হয়। আমি মনে করি মামুনুল হক সাহেব 3 বছর কষ্ট করেছেন, 3 বছর তার জীবন থেকে ঝরে গিয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে 100 বছরের জীবন নিয়ে তিনি ফিরে এসেছেন। দেখেন মাসুক ভাই, আমি মামুনুল হক সাহেবের বক্তব্য থেকে অনুপ্রাণিত হয়েছি, আন্দোলিত হয়েছি, আনন্দিত হয়েছি। কি এমন ব্যক্তি যিনি জুলুম নির্যাতন সহ্য করার পরেও জেল থেকে বের হয়ে তার বক্তব্য দেখেন, বলেছেন মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তিনি না, সমগ্র ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করো, আমি কারো বিরুদ্ধাচরণ করতে চাই না। তিনি বলেছেন বাংলাদেশের যত ইসলামী দল আছে সে যদি কলেমার ভিত্তিতে ইসলামের জন্য যারা কাজ করেন, তারা যদি এক আল্লাহ বিশ্বাসের জন্য কাজ করেন, বাংলাদেশের খেলাফত প্রতিষ্ঠার জন্য যদি কাজ করেন, ইসলামের জন্য কাজ করেন, সবার সাথে ঐক্য দরকার এবং ঐক্যবদ্ধ হয়ে তিনি কাজ করবেন। এটাই মামুনুল হককে আল্লাহ তাআলা জেলের মধ্যে নিয়ে এই শিক্ষা দিয়ে তাকে জাতির কাছে নতুন করে ইমাম হিসাবে আবির্ভূত করেছেন। আমি স্যালুট জানাই যারা গতকালকে হাজির হয়েছে, ওই জেলখানার সামনে উপস্থিত হয়ে প্রমাণ করে দিয়েছে যে মামুনুল হক ধর্ষণকারী নয়, মামুনুল হক অন্যায়কারী নয়। মামুনুল হকের জন্য আমরা সবাই বিজয় উল্লাসে আমরা উপস্থিত হয়েছি তাকে রিসিভ করার জন্য। আমরা ইয়াতিমের মতো নয়, আমরা গর্জন দিয়েছি সিংহের মতো, আমরা বাঘের বাচ্চাকে আমরা রিসিভ করতে গিয়েছি। আমি সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আরে ভাই 3 বছর তো জেল খেটেছে, প্রয়োজনে আরো 5 দিন খাটতো, সমস্যার কিছু নাই। আমার এই গরিব মানুষগুলো, আমার এই সাধারণ শিক্ষার্থীগুলো, আমার এই বুখারীর দার্সের সাধারণ ছাত্র যারা বুখারী শরীফ পড়তে পারে নাই, তাদের আবেগ অনুভূতি বোঝার চেষ্টা করুন। তারা এক নজর দেখার জন্য জেলখানায় গিয়েছে, এই তো তাদের অপরাধ, কোনো সমস্যা নাই। এদেশের আলেমদেরকে এইভাবে করে এই জেলখানা থেকে মুক্ত করতে হবে, জেলের সামনে গিয়ে হাজির হতে হবে, সমস্ত জায়গায় গিয়ে তাদেরকে সংবর্ধিত করতে হবে, আলেমদেরকে মাথার তাজ হিসাবে জাতির কাছে উপস্থাপন করতে হবে। এই অভ্যাসটা আমাদের চালু রাখতে হবে, হোক না কষ্ট, আরেকটু কষ্ট হোক। অনেকে হয়তো দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম, এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।